তিন ছেলে মেয়েকে একসাথে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি গৃহবধূ মজিদা। এদিন সকালে একটি দ্রুতগামী ট্রেনের চাকায় একসাথে ছিন্নভিন্ন হয় তার ৩, ৪ ও ৭ বছরের সন্তানদের দেহ। তাদের বাঁচাতে এগিয়ে এসে নিজেকেও শেষ রক্ষা করতে পারেনি স্থানীয় যুবক শামীম হোসেন। অবশেষে তিনিও ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। লোমহর্ষক মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছিল জেলা শহরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভুক্তভোগী পরিবার দুটিকে নামমাত্র অনুদান দিয়ে স্থানীয়দের শুনিয়েছিলেন ব্যাপক আশার বাণী। ৩ বছর অতিবাহিত হলেও বাস্তবায়িত হয়নি তার কোনোটি। আমার ৬ লাখ কাটা গেছে। রেলমন্ত্রী চাকরি দিবে চেয়েছিল, তাও দেয়নি। সাহায্য দিবে চেয়েছিল, তাও দেয়নি। ৩ বছর আগে ছেলেটা তিনটা মেয়ে কাটা গেছে। কাটা যাওয়ার পর ছেলেটা বাঁচে ছেলেটা কাটা গেছে। সরকার থেকে আসছিল নামগারাম নিচে চাকরি দিবে, এখানে ঘুন্ডি এলাকা রাখার চেয়েছিল, সে ঘুন্ডি এলাকা রাখে নেই, চাকরিও দেয়নি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেল স্টেশন থেকে সৈয়দপুর রেল স্টেশন পর্যন্ত বেশিরভাগ লেভেল ক্রসিংগুলোই রয়েছে অরক্ষিত। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। ২১ সালের ৮ই ডিসেম্বর এখানে ৩ জন ছেলেকে বাঁচাতে গিয়ে আমাদের এখানে একজন ভাই, তো উনি ওনাদেরকে বাঁচাতে গিয়ে ৪ জন এখানে দুর্ঘটনার শিকার হয়। তখন যে তৎকালীন সরকারের মন্ত্রী ছিল, রেলমন্ত্রী নুরুল হক সুজন, উনি বলছিল এখানে আমাদের এখানে রেল গেট দিবে, রেল ক্রসিং দিবে। তো রেল গেট এখন পর্যন্ত আমরা দেখতে পারি নাই, বা রেল গেট এখনো হয় নাই। এখান থেকে পুরান স্টেশন যেটা আমাদের, তো এখান থেকে এখানে ৫ কিলোমিটার হবে, ৫ কিলো। তো এখানে অরক্ষিত অনেকগুলো লেভেল ক্রসিং আছে, এগুলো এখনো কমপ্লিট হয় নাই বা এগুলো এখনো কোনো কাজ করে নাই কেউই। আমাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে এগুলো লেভেল ক্রসিং গুলা করার জন্য। বছরের পর বছর ধরে অরক্ষিত এসব লেভেল ক্রসিংগুলোর পাশে রেল গেট নির্মাণ সহ যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।